আমি আপনাদের গ্রুপে ইয়ার লিঙ্কটা দিয়ে রাখতেছি। শেয়ার ট্রেনার, আচ্ছা এটা লিঙ্কটা যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে না, আমি জিপটি থেকে শেয়ার করে দিচ্ছি। ZPPLY দেখেন গ্রুপে একটা লিঙ্ক দিছে, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ এটাতে ক্লিক করেন। আচ্ছা আপনাদের এখন আমি দেখাবো হচ্ছে পেওনার অ্যাকাউন্ট করা। পেওনার অ্যাকাউন্ট করতে হবে দুইটা কারণে, একটা হচ্ছে আমরা অ্যামাজনে অ্যাকাউন্ট করব, আর একটা হচ্ছে কেটিপিতে অ্যাকাউন্ট করবো। এই জন্য আমি যে লিঙ্কটা দিয়েছি সবাই একটু লক্ষ্য রাখেন, এইভাবে কাজগুলো আপনারা করবেন। হ্যাঁ প্রত্যেকজনের ক্রিয়েট করতে। জি জি ক্লাসগুলো রেকর্ড করেন, হ্যাঁ যারা অনুপস্থিত তাদেরকে এগুলা সরবরাহ করতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। আর আর যেহেতু ওরা নিজেরা নিজেরা কাজ করে এখন থেকে, মানে ওরা ভিডিওগুলো দেখলে ওরাই করতে পারবে। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। আচ্ছা এবারে হচ্ছে এখান থেকে সাইন আপ অ্যান্ড আর্নে ক্লিক করবেন। হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা এখান থেকে আপনি ফেসবুকে যে আগের ট্যাবটা আছে ওইটা কেটে দেন, ওইটা তো একটু লোডিং নিচ্ছে বেশি। হ্যাঁ ঠিক আছে কেটে দেন। এখান থেকে ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার অর এসএমবি, যেটা প্রথমে যেটা আছে এটা সিলেক্ট করেন। ক্লিক দেন এখানে। এখানে হচ্ছে 10 যেটা আছে ওইটাতে ক্লিক করেন। 10 ওইটা না, লেস দেন, লেস দেনটা। হ্যাঁ ব্যাক দেন, হ্যাঁ এইটাই। আচ্ছা রেজিস্টারে ক্লিক দেন এখন। এর আগে কি কখনো পেওনার করছিলেন আপনার নামে? তাহলে কিন্তু আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু সাসপেন্ড করে দেবে যদি করে থাকেন। আচ্ছা ওকে, এরপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল থাকবে। এরপর হচ্ছে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে একদম এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে, হ্যাঁ একদম ওইভাবেই দিতে হবে। এছাড়া যদি একটু ভুল করেন তাহলে হচ্ছে অ্যাপ্রুভাল হবে না আপনার, এই জন্য ভুল করা যাবে না। নামে যদি 4টা ডিজিট থাকে তাহলে প্রথম দুইটা কি ফার্স্টে হবে? ডট ডট হবে না, হ্যাঁ ডট হবে না। ডট হবে না। আর স্পেসও দেওয়া যাবে না? না স্পেস দেওয়া যাবে। লাস্ট নেমের জায়গায় ইসলামী হবে লাস্ট নেম আপনার। এনআইডিতে এইভাবে দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা কাট করে নিয়ে নিচে বসায় দেন। হ্যাঁ ওকে, এবারে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে আগে ইয়া করেন, ফাইবারে যেটা ইউজ করছেন ওইটাই দিয়ে দেন। নতুন একটা ট্যাবে কেউ ইমেলটাকে আগে লগ ইন করে নেন। এটা কপি করে নেন। এবার এখানে দিয়ে দেন।
এগুলোর জন্য সব কিছু এনআইডি অনুযায়ী হয়, যে এনআইডিটা সাবমিট করা। সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সটে দিয়ে দেন। সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ সবাই এইভাবেই করবেন, আমাকে যেন আর দ্বিতীয়বার দেখানো না লাগে। হ্যাঁ আপনারা এইভাবে ভালো করে দেখে নেন কোথায় কী লাগবে, আর এখানে দেওয়াই আছে কোথায় কী ইউজ করতে হবে। আচ্ছা এখন নেক্সটে ক্লিক দেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। নেক্সটে এরপর হচ্ছে আপনার কান্ট্রি বাংলাদেশ, তারপরে হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ আপনি আপনার এনআইডির পিছনে যেভাবে দেওয়া আছে ওইভাবেই দিয়ে দেন, বা আপনার কোনো ব্যাংক বলেন বা ইয়াতে যেভাবে ইউজ করে ওইভাবেই দিবেন, কেননা এটা হচ্ছে ওরা অনেক সময় অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য তখন এটা মিল চাবে, ওই জন্য ওইভাবে ইউজ করেন। আর পরবর্তীতে সমস্যা হলে এগুলো ঠিক করা যায়। দেখা হয়েছে ইনক্লুডিং ফুল স্টেট নাম্বার অ্যান্ড আদার্স, পোস্ট অফিস বক্স, ইয়ার মানে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে। আর কি দেবো, মোর অ্যাড্রেস ডিটেল অপশনাল দেওয়া লাগবে না নাকি? আচ্ছা এরপর হচ্ছে সিটি আপনার দিয়ে দেন মুন্সিগঞ্জ। ভাই 1500 পোস্টাল কোড। ফোন নাম্বারটা দিয়ে দেন, এইটাও ফোন নাম্বার যেন আপনার রেগুলার ইউজ হয়। এরকম একটা ফোন নাম্বার দেবেন যেখানে কোড যাবে, মাঝে মাঝে লগ ইন করার জন্য কোড যাবে, 2 স্টেপ হয়ে থাকবে অটোমেটিকলি। সেন্ড কোডে ক্লিক দেন। আপনার ফোনটা কি লাভা ফোন নাকি? না, Xiaomi। নেক্সট। নেক্সট দিয়ে দেন সব কিছু ঠিকঠাক থাকলে। ওকে এরপরে থাকতেছে হচ্ছে পাসওয়ার্ড দেবেন, সিকিউরিটি কোশ্চেন। ওই যে সিকিউরিটি কোশ্চেন এর আগের বিষয়গুলো মনে আছে তো? সিকিউরিটি কোশ্চেন হ্যাঁ, পাসওয়ার্ড দিব। জি পাসওয়ার্ড দিয়ে দেন। স্যার এর আগের বার একটু সমস্যা হয়েছিল, আমি টাইপ করে ওটা কপি পেস্ট করে দিই, নাহলে ভুল হয়ে যায়। টাইপ করে কপি পেস্ট করবেন এখন? হ্যাঁ, স্ক্রিনটা অফ করি নাকি? আর বসায় দেন এখানে যে সিকিউরিটি কোশ্চেনের ব্যাপারে তো বুঝতে পারছেন না? এই সিকিউরিটি কোশ্চেনগুলো কিন্তু চায় এখানে, ফাইবারে যেমন চায় না, এখানে কিন্তু মাঝে মাঝেই চায়, তো এটা মনে রাখিয়েন আবার। দেখেন বসান কোনটা বসান কোনটা মনে থাকে। তো এই মিস্টার বিনের মতো 1-2 করা শুরু করছেন, যেটা 10 হবে এটাতে রাখবেন।
তাই দিই। এনআইডি দেন, এনআইডি দিয়ে তো করবেন। এনআইডি নাম্বারটা দিয়ে দেন। আর ও লিখছিলাম ডকুমেন্টটা কইজন সেভ করছি। Save করছি। ঠিক আছে না? আচ্ছা, 95954949 ঠিক আছে। এখন নিচে এই যে RJFE8 বড় আছে সবগুলা। E8 E8 আচ্ছা ঠিক আছে, এখন নেক্সট দেন। আচ্ছা, এরপরে কে থাকতেছে? এরপরে হচ্ছে ব্যাংকের ডিটেলস। ব্যাংকের কারেন্সি হচ্ছে আমাদের বিডিটি, পার্সোনাল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ব্যাংকের নাম সিলেক্ট করে দেন এখান থেকে। ব্যাংকের নাম এখানে, ব্রাঞ্চ নাম আর কি, ব্রাঞ্চ নাম যেটা যে কোথায় আর কি, মুন্সিগঞ্জ ব্রাঞ্চ দিয়ে দেন। অ্যাকাউন্ট হোল্ডার নাম ওইটাই আছে না, এটাই দেওয়া না? হ্যাঁ টপ দেওয়া শুধু মনে হয়। আচ্ছা, ডটের সমস্যা নাই, অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেন। ঠিক আছে। আচ্ছা, এটা সমস্যা হলো ইয়ে নাই, ওরা টাকা ব্যাক দিয়ে দেয় যদি কনফিউজ থাকে, ওই ধরনের সমস্যা নাই, টাকা ব্যাক দিয়ে আবার ইয়ে করতে পারেন। আচ্ছা, এবার অ্যাগ্রি দিয়ে দেন দুইটা অ্যাগ্রি দিয়ে সাবমিট করে দেন। অ্যাকাউন্ট নাম্বার মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা ওটা এখানে বসাবো? জি ওইটাই। সাবমিট দিয়ে দেন।
হ্যাঁ ইয়া করেন আপনি, ওই যে মেইলে যান, আপনার মেইলে যান একটু, মেইলটাতে যান। আচ্ছা এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার রিভিউতে আছে, আর হ্যাঁ এটা ক্লিক দেন। হ্যাঁ ভেরিফাই নাকি নিচেরটা? এটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে, এখানে উপরেটাতেই দেন। মানে আমরা একটা পিওনার অ্যাকোয়ার করার জন্য একটা অ্যাপ্লিকেশন করলাম, আমাদের এখন এটা ওরা রিভিউ করবে, এটা 3 দিনের মধ্যে দিয়ে দেয়, অথবা অনেক সময় মেইল করে, বা মেইল অনেক সময় দেন, ভেরিফাই ক্লিক দেন, অনেক সময় মেইলটা আসে না। তো না আসলে ওই লগ ইন করলে ওইখান থেকে আইডি কার্ড সাবমিট দেওয়ার অপশন আসে। এখন আবার মেইলে যান তো দেখি একটু, মেইলে আবার যান, হ্যাঁ ব্যাক করেন। আগে ইনস্ট্যান্ট দিয়ে দিত, ইনস্ট্যান্ট করতো, তারপর আধা ঘন্টা ওয়েট করতো আর কয়টা যাবো? দেন তো ক্লিক, এটা এটা এমনি একটা রিডেবল দিচ্ছে, এখানে কোনো ক্লিকেবল কোনো কিছু নেই। আচ্ছা এই 3 বিজনেস ডে পর্যন্ত ওয়েট করতে হবে। আচ্ছা এরপর আপনি একটু ব্যাক করে রিফ্রেশ করেন, এখানে একটা রিফ্রেশ দেন। আচ্ছা এখন পেওনারে যান, পেওনারে গিয়ে পেওনারের লোগোতে ক্লিক দেন। নিচে গেলেই, ক্লিকেবল না স্যার। আচ্ছা না নিলে তাহলে আপনি পেওনারে শুধু ডিরেক্ট পেওনারে ঢোকেন, ওই আগেরটাতে ঢোকেন একদম। এখান থেকে সাইন ইনে ক্লিক দেন। আগেরটা তো হইতেছে কিছু না। আচ্ছা ওই আগেরটা এটা আসছে, আর আগে সাইন ইন দিলে কেটে দেন এটা। দেখতে দেবে ঠিক আছে। সাইন ইনে ক্লিক দেন। একটাই এখানে সাইন ইন করেন, তাই হবে। ওই যে মেলটা না, হয়েছে লগ ইন? জি স্যার। তা স্ক্রিন শেয়ার দেন। নট নাও ক্লিক দেন। টু স্টেপ ভেরিফিকেশন মানে যে বারবার মেসেজ আসতো তাই তো অন হুম করলে? হুম হুম সেটাই। আচ্ছা এখানে আপনার আপডেট সিকিউরিটি নাও, এখানে ক্লিক দেন। আপডেট না।
এখান থেকে এই যে সিকিউরিটি কোশ্চেনে কিছু অ্যাড করে দেন আবার, মনে যেন থাকে এগুলা, এগুলা চায়, ফরগেট পাসওয়ার্ড দিলেই কিন্তু এগুলো চাবে, সেন্সিটিভ। তো আগে এটা দিছিলাম, ওই সেম দিলে কি সেম অ্যান্সার দেওয়া লাগবে না? দেন দেন দেন, যেটা যেটা মনে আছে ওটাই দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা এরপর আচ্ছা এটা একটু স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে সিকিউরিটি কোশ্চেনে কি এই তিনোটাই চাবে? চাবে, এই হ্যাঁ সময় আবার লগ না তিনটাই চাবে না, যে কোনো একটা চাবে। আচ্ছা নিচে আসে এখন চেঞ্জ দিয়ে দেন। ওকে, কোড মনে হয় যাবে, মেইলে কোড গেছে দেখেন, রিফ্রেশ করেন। আগেরটাতে জানতো, আবার আগের ট্যাবে জানতো, আগের ট্যাবটাতে যান, এখানে এখানে আচ্ছা কোড তো পাঠাইছে ওরা, আবার আবার যান। স্প্যাম মোড়ে গিয়ে স্প্যামে চেক করুন তো দেখি, মোড় থেকে ক্লিক দেন, নিচে আসেন, নিচে আসেন, ওইখানে স্ক্রল করার একটা অপশন আসলো ওইখানে, হ্যাঁ নিচে স্প্যামে দেখেন, স্প্যামে ক্লিক করেন। আচ্ছা এখানে নয়, উপরে যান, অল মেইলে ক্লিক দেন, ইনবক্সে চেক দেন, আসছে একটা মেইল ইনবক্সে, ওই যে আসছে, হ্যাঁ এখান থেকে 325777, হ্যাঁ এটা দিয়ে দেন ওইখানে। সাবমিট, ওকে ডান দিয়ে দেন, ডান। আচ্ছা ফাইন। আচ্ছা এবারে উপর থেকে উপরে যান, সেটিংসে ক্লিক দেন, সেটিংসে বিজনেস অ্যাপ্লিকেশন আর হচ্ছে, আচ্ছা আপনার ইয়েটা এখনও হচ্ছে অ্যাপ্রুভ করা নাই, শুধুমাত্র হচ্ছে আপনার বিজনেস অ্যাপ্লিকেশন। আচ্ছা একটু রিফ্রেশ করেন তো দেখি, এখানে পিওনার লোগোটাতে ক্লিক দেন, অথবা তাও হবে দেখি। আচ্ছা এটা আবার লগ ইন চাবে, দেন সাইন ইন দেন। এখানে এটা আছে আচ্ছা তো আচ্ছা আচ্ছা এই তো আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা এইখান থেকে মেইল দেখান তো, মেইল করছে কিনা ওরা, কনফার্মেশন করার জন্য মেইল, কোনো মেইল দেখান তো, ইনবক্সে দেখেন, ইনবক্সে, হ্যাঁ বা ইনবক্স। আচ্ছা মেইল করে না, অনেক সময় মেইল করে কিন্তু আবার অনেক সময় মেইল আসে না, এটা জানি না, এখন অনেকের মেইল আসে না কেন জানি। আচ্ছা যাই হোক, না দিল না, আমাদের কাজ তো হয়ে গেছে। আচ্ছা পিএনআরে যান, পিএনআর থেকে উপরে যান একটু, এখান থেকে হচ্ছে সেটিংসে ক্লিক দেন, সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার, ভেরিফিকেশন সেন্টার, ওকে ভেরিফিকেশন সেন্টার থেকে বিজনেস প্রোভাইড বিজনেস ডিটেলসে ক্লিক দেন দেখি, হ্যাঁ এখান থেকে ক্লিক দেন। আচ্ছা এটা হচ্ছে আপনাকে পেমেন্ট, সাবমিটে ক্লিক দেন, সাবমিটে ক্লিক দেন, হ্যাঁ এখান থেকে আপনি ক্লিক দেন হচ্ছে, ওখানে ক্লিক দেন, প্রথমটাতে ক্লিক দেন, প্রথমটাতে ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া দিয়ে দেন,
হ্যাঁ এখানে, আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। এরপর হচ্ছে আবার ক্লিক দেন নিচেরটাতে, এখান থেকে গ্রাফিক্স দিয়ে দেন, গ্রাফিক্স দিয়ে দেন। আচ্ছা নিচে আসেন, এখান থেকে আপনার ফাইবারের যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা দিয়ে দেন, ইউজার নেম যেখানে আছে আপনার এই মোড়ে গিয়ে, হ্যাঁ প্রোফাইলে এখান থেকে এই ইউজার ইউআরএলটা দিয়ে দেন। এখান থেকে হ্যাঁ এটা এখানে বসায় দেন। আচ্ছা হোয়াট ইজ কানেকশন টু প্রোভাইড ইউ, এখানে দিয়ে আই এম সার্ভিস সেলার নিচে দিয়ে দেন, আই এম এ সার্ভিস সেলার। সার্ভিস সেলার পেইং ফর মাই সার্ভিস, ফর সার্ভিস দিয়ে দেন, ফর মাই সার্ভিস। না না ওইটা না, পেইং ফর মাই সার্ভিস ওইটা নিচের লাইনে হবে। ঠিক আছে এখন সাবমিট দিয়ে দেন। সার্ভিস না সার্ভিসেস দেন ওই তো সমস্যা না, দিয়ে দেন, সাবমিট দিয়ে দেন। আচ্ছা এবারে ব্যাক দেন ওইখান থেকে, ওইটা থেকে না, আপনি ওই আবার যান সিকিউরিটি কোশ্চেনে যান, ওই যে সেটিংস থেকে আবার সিকিউরিটি কোশ্চেনে যান, সেটিংস থেকে হ্যাঁ সিকিউরিটি সেন্টার, সিকিউরিটি ভেরিফিকেশন সেন্টার, ভেরিফিকেশন সেন্টারে যান। ভেরিফিকেশন সেন্টার, আচ্ছা ক্লিক দেন এখানে, নিচে এসে এনআইডি কার্ড চাবে এটা দিয়ে দেন। এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনটা হচ্ছে কি, শোনেন অ্যাড্রেস ভেরিফিকেশনটা হচ্ছে এই যে আপনার নিচেরটাকে গভর্নমেন্ট ফটোটাকে ইয়ে দেন, সাবমিট দেন। আপনি ব্যাংকে গিয়ে একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসবেন, হ্যাঁ হ্যাঁ বলবেন যে আপনার যে ব্যাংকটা আছে ওই ব্যাংক স্টেটমেন্টটা পিডিএফ ফাইলে নেবেন আপনার মেইলে, নিচে আসেন। আমার ব্যাংক স্টেটমেন্ট আমার ইয়াতে দিতে বলবো, আমার ইমেইলে পাঠাতে বলবো। হ্যাঁ হ্যাঁ এখন এই যে সাবমিট এনআইডি কার্ড এখানে ক্লিক দেন, দিয়ে ফ্রন্ট এন্ড, ওনারা তো একটা ইয়া দিয়ে দেয়, একটা কাগজ দিয়ে দেয়, ওই না না কাগজ ছবি ওটা তুলে দেয়। ওটা বলবেন যে আমাকে মেইল করে দিতে, তাই হবে, ওনারা মেইলেও দিতে পারবে প্রিন্ট না করে। দেন কোনটা দিব? স্মার্ট হ্যাঁ হ্যাঁ ওইটা, ব্রাউজে দিয়ে প্রথম সামনের অংশ, তারপর হলো পিছনের অংশ, এখান থেকে সামনের অংশ দিয়ে দেন, তারপর থেকে পিছনের অংশ দেন। এখানে হ্যাঁ হ্যাঁ ও, না না ওইখানে, আচ্ছা ওইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও দিতে পারবেন, অথবা এখান থেকে ক্লিক করে দিতে পারবেন। আচ্ছা ওইখান থেকে একটু ঠিক সমস্যা আছে আমার, এই যে স্মার্ট কার্ডের যে ছবিটা, এটার সমস্যা, মধ্যে হচ্ছে এই যে নামের যে ব্যাপারটা, এই যে আজহারুল ইসলাম নামে সমস্যা ছিল, আচ্ছা ওরা আমি ঠিক করছি, ঠিক করার পরে আচ্ছা আমার আচ্ছা এইটা এইটাই দেন, এইটা এখানে টেনে ধরে ওইখানে ছেড়ে দেন, তাই হবে। এটা না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক করাটা এটা থেকে টেনে ধরে এখানে ছেড়ে দেন, তাই হবে। প্রথমটা। হ্যাঁ ব্যাক পার্টটা ওইভাবে দিয়ে দেন, ব্যাক পার্টটা উপরে দিয়ে দেন এখন। হ্যাঁ কই হলো, টেনে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটা করে, আচ্ছা ওই উপরে ওই যে ড্র্যাগ অ্যান্ড ইয়ার ফাইল, হ্যাঁ এখানে, হ্যাঁ এখন সাবমিট দিয়ে দেন। স্যার প্রথমটা কি ফার্স্ট পার্ট, সেকেন্ডটা সেকেন্ড পার্ট, জি জি পিছনের পার্ট? আচ্ছা অ্যাড্রেস ভেরিফিকেশনে গিয়ে সাবমিট দেন। আপনার নামে কি কোনো ইউটিলিটি বিল আছে, মানে কারেন্ট বিল আছে? না সাবমিটে ক্লিক দেন, দেখেন এখানে নিচে আসেন, দেখেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অথবা রেন্টাল এগ্রিমেন্ট। আপনি ব্যাংকের যে ডকুমেন্টটা আছে বলবেন যে আপনাকে একটা স্টেটমেন্ট দিতে, এই স্টেটমেন্টটা নিয়ে আসবেন, পিডিএফ ফাইলে নিয়ে আসবেন, হ্যাঁ বলবেন যে আমাকে পিডিএফ ফাইলটা মেইল করে দেন। আমার বলবেন যে আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি, আমার ডলারগুলো ওই পিএনআরের মাধ্যমে আপনাদের ব্যাংকে আসবে, তো এর জন্য হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে। তাহলে এটা বললেই ওরা দিবে, আর যদি এমনি যদি চান তাহলে দিবে না।
ওনার ওখানে গিয়ে সুন্দর করে বলবেন যে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করি, এই ব্যাংকটা আমি হচ্ছে পিএনআরে অ্যাড করছি, ওইখান থেকে হচ্ছে আমি টাকাটা এখানে আনবো। তো এটা ভেরিফিকেশন করার জন্য আমার এই ব্যাংক স্টেটমেন্টটা পিডিএফ ফাইলেই লাগবে। তাহলে উনি বলবে, রেমিটেন্সের কথা শুনলে ব্যাংক ইয়ারা যারা আছে ওরা খুবই গুরুত্ব দেয় আর কি। আচ্ছা, ওই একটু উপরে যান। এখন আপনার পিএনআরের কাজ কমপ্লিট হলো, এরপরে নেক্সট। আচ্ছা, এইভাবে সবাই দেখলেন বিষয়টা, এইভাবে আপনারা আপনাদের যে পিএনআর অ্যাকাউন্টটা আছে এইভাবে ভেরিফিকেশন করবেন। হ্যাঁ, পারবেন না? ইজি তো। এখানে হচ্ছে কি, এখানে তো আর কোনো কিছু ইউনিক কোনো কিছু নাই যে আপনাকে ডিজাইন করতে হবে। আপনার এখানে কাজটা হচ্ছে যে আপনি সামনে যা আসবে শুধু ফর্মগুলো ফিল আপ করে নেবেন, তাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দেন ভাই। হ্যাঁ।